সবার কাছে কি ক্যানভা প্রো আছে? আচ্ছা ঠিক আছে, তো আজকের ক্লাসে যেহেতু অ্যাটেন্ডেন্স অনেক কম, মানে প্রায় 70% অ্যাটেন্ডেন্স, বাকি অনেকে আসেনি। তো আজকের ক্লাসে আমি হচ্ছে ডিজাইনটা করে দেখাচ্ছি, মানে আমরা ইনস্টাগ্রামে কি ধরনের পোস্ট গুলো শেয়ার করবো এবং কি রকম স্টোরি শেয়ার করব, এই দুইটা জিনিস আজকে আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? তো সর্বপ্রথম আমি ক্যানভা ওপেন করে নিচ্ছি, এন্ড তারপরে হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের যে প্রোডাক্ট সিম্পলা 360, এই প্রোডাক্টের একটা পিকচার। তো সিম্পলা 360 লিখে সার্চ করি, দেন এখানে ইমেজ অপশন সিলেক্ট করি, তারপর এখান থেকে একটা র পিকচার মানে একটা ক্লিয়ার ইমেজ ডাউনলোড করে নিব। যেমন এই পিকচারটা অনেকটা ক্লিয়ার, তো এটা আমরা ডাউনলোড করে নেই। এন্ড তারপরে আমাদের আরো একটা পিকচার প্রয়োজন, সেটা হচ্ছে ফেস কেয়ার, লিখে সার্চ করলে পেয়ে যাবো ফেস কেয়ার। এরকম ফেস কেয়ার লিখে সার্চ করার পর আমরা এরকম অনেকগুলো রেজাল্ট দেখতে পারবো, এখানে সার্চ রেজাল্ট চলে আসবে। তো এখান থেকে আমরা যে কোনো একটা ক্লিয়ার পিকচার সিলেক্ট করে নিব। তো যেটা আমাদের প্রোডাক্টের সাথে রিলেটেড একটু বুঝে শুনে সিলেক্ট করতে হবে, এমনি একটা পিকচার নেওয়া যাবে না। যেমন এই পিকচারটা আমরা ইউজ করতে পারি, ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্ক ছাড়া ইউজ করতে হবে। একটু খুঁজে নিতে হবে। তো এই পিকচারটা আমরা ইউজ করব, এটাকে ডাউনলোড করে নিচ্ছি। তো পিকচার দুইটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা কি করব, আমরা অনলাইনে সার্চ করব, যে হচ্ছে অনলাইনে বলতে গুগলে সার্চ যে হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার, কি লিখে সার্চ করব, ব্যাকগ্রাউন্ড রিমুভার। আর একটা ট্যাব ওপেন করে নিই, এখানে সার্চ করি ব্যাকগ্রাউন্ড রিমুভার। দেন ফার্স্ট যে ইন্টারফেসটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ইন্টারফেসটাতে প্রেস করি। তারপরে এখানে একটা অপশন চলে আসবে আপলোড ইমেজ, দেন এখানে ইমেজটা আপলোড করব। যে পিকচার দুইটা ডাউনলোড করলাম ওই দুইটাকে এখানে আপলোড করব। এন্ড আরেকটা অ্যাড করব। দুইটা পিকচারকে সেম ভাবে অ্যাড করে নিব এখানে, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য। তারপরে পিকচার গুলোকে ডাউনলোড করে নিব। পিকচার গুলো ডাউনলোড হয়ে গেলে আমরা এখন চলে যাব ক্যানভা। এন্ড ক্যানভাতে আসার পর আমরা এখানে কাস্টম সাইজ নামে একটা অপশন পাবো। কাস্টম সাইজ নামের একটা অপশন পাবো, এন্ড এখানে হচ্ছে আমাদের সাইজটা মনে রাখতে হবে। তো গতদিন আমি যে সাইজটার কথা বলছিলাম, আজকেও সেম সাইজটার উপরে আমরা ডিজাইনটা তৈরি করব।
1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল, সাইজটা কত মনে রাখবেন সবাই, 1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল। তো 1080 পিক্সেল গুণন 1080 পিক্সেল একটা পেজ ওপেন করে নিই। তো পেজটা ওপেন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো 180 পিক্সেল গুণন 180 পিক্সেল এই সাইজে একটা পেজ ওপেন করে নিব। ওপেন করার পরে আমরা এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিব। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেওয়ার পর আমরা এখানে কি করব, যে পিকচার গুলোর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, যে পিকচার গুলোর ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করলাম ওই দুইটা এখানে আপলোড করে দেব। তো এখানে বাম পাশে খেয়াল করেন আপলোড অপশন আছে, এই আপলোড অপশনে প্রেস করব। প্রেস করার পর এখানে যে পিকচার গুলো আমি আপলোড করতে চাচ্ছি সেই পিকচার গুলো এখানে সিলেক্ট করে দেবো। ওকে, তো এগুলো সিলেক্ট করে দেই, পরে ওপেন। তো আপলোড হওয়া পিকচার গুলোকে এভাবে সিলেক্ট করে দিব, তাহলে আমাদের পেজের উপর চলে আসবে দেখেন। দেন জাস্ট এগুলোকে আপাতত এইভাবে রেখে দিব আমরা। এন্ড তারপরে আমরা আবার টেক্সট অপশন সিলেক্ট করে নিব। কি করব, টেক্সট অপশন সিলেক্ট করে নিব। তো টেক্সট অপশনটা সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে এখানে হালকা পাতলা কিছু টেক্সট অ্যাড করব আমরা। প্রথম যে টেক্সটটা অ্যাড হবে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের নাম সিম্পলা। এন্ড তারপরে আমরা 360 অ্যাড করব। দেন এটাকে আমরা একটু সাজায় নিব। এখন ফন্ট স্টাইল গুলো চেঞ্জ করব, সিলেক্ট করে নিব। তো ফন্ট স্টাইলটা লোড নিতে একটু টাইম লাগতেছে, আমরা একটু ওয়েট করি। তো এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা এখানে ইউজ করতে পারেন, এখান থেকে যে কোনো একটা ফন্ট আপনারা ইউজ করতে পারেন। ইউজ করার পর এটার কালারটা চেঞ্জ করে দিবেন। ফন্ট কালারটা চেঞ্জ করতে হবে অবশ্যই।
দেন এটাকে হচ্ছে অ্যাডজাস্ট করে দিবেন। 360 যে লেখাটা আছে এটাকে সুন্দর করে সাজায় দিবেন। এন্ড 360 লেখাটার যে ট্রান্সপারেন্সি আছে এটা একটু কমাই দিব আমরা। তারপরে দুটোকে গ্রুপ করে দিব। এন্ড গ্রুপ করার পরে এটাকে আমরা একদম মিডল বরাবর রাখবো এন্ড একটু বড় করে দিব। তারপর আমরা এলিমেন্ট অপশন সিলেক্ট করে নিব। এন্ড এলিমেন্ট থেকে কিছু লাইন ইউজ করতে পারি আমরা এখানে, কাইন্ড অফ স্টার। তো এইভাবে ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিব, অ্যারাউন্ড 70 রাখবো। ট্রান্সপারেন্সিটা কমাই দিলাম। তারপর এখানে কিছু হচ্ছে লাইন ইউজ করব আমরা। এখানে অনেক ধরনের লাইন, গ্রাফিক্স লাইন পাবেন। এখান থেকে কোনো এনিমেটেড যে লাইনগুলো আছে যেগুলো অ্যানিমেশন দেওয়া, এই টাইপ কোনো কিছু আমরা ইউজ করব না, ওকে। তো এইটা ইউজ করতেছি আমি এখানে। এটার কালার চেঞ্জ করে দিব। এখানে বিভিন্ন ধরনের লাইন আছে যেগুলো আপনারা এখানে অ্যাড করতে পারেন, ট্রাই করতে পারেন ইউজ করে। প্লেসমেন্টটা ঠিক করে করতে হবে। দেন এটাকে কপি করে নেই। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিই। এন্ড সেম ভাবে এই পাশে ইউজ করে এটাকে। এন্ড ট্রান্সপারেন্সিটা এটার কমাই দিব 65। সেম ভাবে দুইটাই ট্রান্সপারেন্সি কমাই দিব। এন্ড তারপরে পুরোটাকে গ্রুপ করে দেই। এন্ড এটার সাইজটা আরেকটু বাড়াই দিই। দেন এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার অ্যাড করি। And তারপরে পিকচার গুলো এখানে সিলেক্ট করি সুন্দরভাবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, পিকচার গুলো এখানে প্লেস করে নিতে হবে সুন্দর করে। দেন আমরা কি করবো, এই পিকচারটাকে কপি করে নিব। দেখেন এটাতে প্রেস করে এখানে ডুপ্লিকেট অপশন আছে, জাস্ট ডুপ্লিকেট অপশনে প্রেস করলেই এটা কিন্তু কপি হয়ে যাবে। এন্ড কপি হওয়ার পর এই অপশনটাকে আমরা একটু ছোট করে দেব, কপি করার যে পিকচারটা। এন্ড ছোট করে এটার উপরে প্লেস করব। দেন আমরা এটার উপরে রাইট বাটন প্রেস করব। দেন এটার উপরে আমরা রাইট বাটন প্রেস করি। রাইট বাটন প্রেস করার পর আমরা এখান থেকে হচ্ছে লেয়ার অপশনে চলে যাই। লেয়ার অপশনে যাওয়ার পর সেন্ড টু ব্যাকগ্রাউন্ড বা সেন্ড টু ব্যাক লেখা আছে, দেখেন সেন্ড টু ব্যাক।
জাস্ট এটাতে প্রেস করলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, দেখেন পিকচারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে গেছে। এন্ড দেন এটার হচ্ছে সাইজটা ঠিক করে নেই, এন্ড ট্রান্সপারেন্সিটা কমাই দিব, 90 তে রাখবো ট্রান্সপারেন্সি। তারপরে এই পিকচার দুইটাকে আমরা গ্রুপ করে দিব। এন্ড তারপরে এখানে যে পিকচারটা আছে, যে মেয়ের পিকচারটা, যে ফেসের পিকচারটা ইউজ করছি, সেম ভাবে এটাকে ডুপ্লিকেট করব। এটাকে একটু ছোট করে নিই, এন্ড এটাকে এখানে এইভাবে ইউজ করব। এটাকেও রাইট বাটন প্রেস করে লেয়ার থেকে সেন্ড ব্যাকগ্রাউন্ডে চলে যাব, এন্ড এটা ট্রান্সপারেন্সিটাও কমাই দিব আমরা। এটা ট্রান্সপারেন্সিটাও কমাই দিই, 80 বা 75 রাখবো। তো পিকচার গুলো প্লেস করার কাজ কিন্তু আমাদের মোটামুটি শেষ। এখন জাস্ট হচ্ছে এখানে আমাদের কিছু বাটন অ্যাড করতে হবে, যেমন হচ্ছে আপনার 50% অফ, লিমিটেড অফার, অর্ডার নাও, এই টাইপ যে বাটন গুলো আছে এগুলো। তো এগুলো যদি আমরা এখানে এলিমেন্ট অপশনে চলে আসি এন্ড সার্চ করি, এলিমেন্ট অপশনে চলে আসি, সার্চ করি যে হচ্ছে 50% অফ, তাহলে পেয়ে যাবো। এখানে আমরা যদি সার্চ করি তাহলে কিন্তু পেয়ে যাব। একটু ওয়েট করেন। তো এখানে চলে আসছে দেখেন। তো এখানে লিমিটেড অফার একটা আছে, এটা ইউজ করব। সেম ভাবে এটাকে লেয়ার অপশনে এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিব। তো আমার এখানে ওয়াটারমার্ক চলে আসছে। তো আপনাদের যেন ওয়াটারমার্কটা না আসে সেইভাবে কাজ করবেন। লিমিটেড অফার বা এই যে লিমিটেড অফার, এরকম আরো অনেক পিকচার আছে, এগুলো ইউজ করতে পারেন, এন্ড এগুলো এডিট করেও নিতে পারেন আপনারা এইভাবে। জাস্ট এখানে এটা অ্যাড করার পরে এখানে কালার অপশন গুলোতে কালার চেঞ্জ করে দিতে পারেন, তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। তো আমার এখানে ওয়াটারমার্ক আসতেছে কারণ আমি ফ্রি ভার্সন ইউজ করতেছি। আপনারা যারা প্রো ভার্সন ইউজ করবেন তাদের এরকম ওয়াটারমার্ক আসবে না। তো লিমিটেড অফার একটা অ্যাড করব, তারপরে অ্যাড করব 50% অফ, বিগ সেল 50% অফ। এটাকে এভাবে প্রোডাক্টের উপরে লাগাবো, ছোট করতে হবে একটু। তারপর এটাকেও সেন্ড টু ব্যাকগ্রাউন্ড, লেয়ার অপশন থেকে সেন্ড টু ব্যাকগ্রাউন্ড। একটু প্লেস করে নিয়ে দেখি কোনটা কোথায় দিলে ভালো লাগে, এইভাবে সাজাই নিব। এভাবে সাজাই নিলাম, 50% অফ, তারপরে লিমিটেড অফার, এন্ড তারপরে কি করব, অর্ডার নাও যে বাটনটা আছে এটা। এন্ড মাঝখানে যে গ্যাপটা থাকতেছে, এই গ্যাপে আমরা একটা লাইন ইউজ করব, ট্যাগ লাইন ইউজ করব। সেটা হচ্ছে গ্র্যাব ইউর প্রোডাক্ট ফার্স্ট। তো এইভাবে আমরা এই লাইনটা এখানে ইউজ করব, গ্র্যাব ইউর প্রোডাক্ট ফার্স্ট বা দ্য বেস্ট প্রোডাক্ট ফর ইউর ফেস,
এরকম কিছু লাইন আমরা এখানে ইউজ করতে পারি। সেটা লোডিং নিচ্ছে, একটু ওয়েট করেন। ফন্ট স্টাইলটা চেঞ্জ করে দিব আমরা এইভাবে এখানে, এন্ড এটা পুরোটা সিলেক্ট করে এটার কালারটাও চেঞ্জ করে দেবো, ফন্ট কালারটা। তো জাস্ট এই কাজটুকু করলে আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। কিভাবে গ্রুপ করব এটা আমি আরেকবার দেখাই দিচ্ছি কিভাবে গ্রুপ করব। ধরেন আমি এই দুইটাকে গ্রুপ করব। তো এই যে তিনটা পিকচার আছে, এই তিনটা পিকচারকে আমি গ্রুপ করব। এইভাবে জাস্ট সিলেক্ট করে দিলে আমরা এগুলো গ্রুপ করতে পারবো, আনগ্রুপ করতে পারবো। দেখেন প্রত্যেকটাকেই এইভাবে সিলেক্ট করে দিলেই এগুলো আনগ্রুপ করা যায়। আপনার ইচ্ছা মতো আপনি এখানে করে নিতে পারবেন। এন্ড কালারের যে বিষয়টা, এটা আপনি ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন এখান থেকে। আপনার যেটা পছন্দ হয়, যেটা ভালো লাগে, আপনি সেই কালারটা এখানে ইউজ করতে পারবেন। আপনার যেই কালারটা ভালো লাগে আপনি সেই কালারটা এখানে ইউজ করতে পারবেন। দেন আমরা জাস্ট এটা এখান থেকে শেয়ার অপশন থেকে ডাউনলোড করে নিব। And তারপরে আবার আমরা কি করব, এখানে দেখেন প্রজেক্ট নামক একটা অপশন আছে স্ক্রিনে, আমার স্ক্রিনটা খেয়াল করেন বাম পাশে প্রজেক্ট নামের একটা অপশন আছে। তো এই প্রজেক্টে আমরা প্রেস করি। তো প্রজেক্টে প্রেস করলে আমরা প্রিভিয়াস মানে লাস্ট যে ডিজাইন গুলো করছি আমরা, বা লাস্ট যে ডিজাইনটা করছি ওইটা আমরা এখানে দেখতে পারবো। আচ্ছা, তো আমরা এখানে দেখেন লাস্ট যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা এখানে দেখতে পারবো। তো এই ডিজাইনটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি বা এডিট করেও নিতে পারি। কিভাবে কি করব দেখেন, এখানে লাস্ট যে পিকচারটা আছে এই প্রজেক্ট অপশনে চলে আসেন, দেন দেখেন এখানে লাস্ট যে ডিজাইনটা করছি এইটা। তো এইটাকে আমরা রিমেক করব। তো রিমেক করার জন্য কি করতে হবে, আমরা একটা অন্য সাইজে এটাকে রিমেক করব। তো ক্যানভার হোমে চলে যাব। হোমে চলে যাওয়ার পর একটা নতুন সাইজ অ্যাড করব এখানে, সেটা হচ্ছে 1080 পিক্সেল গুণন 1920 পিক্সেল। 1080 পিক্সেল গুণন 1920 পিক্সেল। 1080 পিক্সেল গুণন 1920 পিক্সেল। দেন আমরা এখানে ক্রিয়েট নিউ ডিজাইনে প্রেস করি। এটা হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম স্টোরি সাইজ। এটা আমাদের কি ইনস্টাগ্রাম স্টোরি সাইজ। এর আগে যেটা করছি ওইটা ছিল আমাদের ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, এন্ড এটা আমাদের স্টোরি সাইজ। এর আগে যেটা করছি ওইটা ছিল পোস্ট, এন্ড এটা ছিল, এটা হচ্ছে স্টোরির জন্য। তো এটা সাইজ কত, 1080 পিক্সেল গুণন 1920 পিক্সেল। তো এটাকে এভাবে সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে হচ্ছে প্রজেক্টে চলে যাব। প্রজেক্টে আসার পর লাস্ট যে ডিজাইনটা ছিল এটাকে জাস্ট সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলেই দেখবেন অটোমেটিকলি এটা পুরো ব্যাকগ্রাউন্ডে চলে আসবে আপনার, মানে যে জিনিসগুলো আমরা এখানে অ্যাড করছিলাম বা এর আগে ডিজাইনটা করছিলাম সেইগুলো প্রত্যেকটা এখানে পেস্ট হয়ে যাবে। সরি, ব্যাকগ্রাউন্ড হবে না, পেস্ট হয়ে যাবে এখানে। তো এগুলোকে জাস্ট আমাকে এখানে প্লেস করে নিতে হবে, সুন্দরভাবে সাজায় নিতে হবে। সিম্পলি আমি এই কাজগুলো এখানে করতে পারবো, আমাকে সবগুলো আবার করতে হবে না। আমি জাস্ট এগুলোকে একটু সাজায় নিলেই হয়ে যাবে।
ওগুলোকে জাস্ট একটু সাজায় নিব এখানে। জাস্ট এইভাবে এগুলোকে সাজায় নিতে হবে। এন্ড এখানে একটা অর্ডার নাও বাটন সুন্দরভাবে অ্যাড করে দিতে হবে। কালার আপনারা মিলাই নিবেন। আমি তো জাস্ট আপনাদেরকে ওয়েটা দেখাই দিচ্ছি, তাই না, কিভাবে ডিজাইনটা করতে হয়। আপনার যেভাবে সুন্দর মনে হবে, যেভাবে আরো সুন্দর করতে পারবেন, আপনারা সেভাবে করে নিবেন, সাজায় নিবেন, সমস্যা নাই তো। আপনার যেভাবে সাজাইতে মন চায় আপনি সেভাবে সাজায় নিবেন। আপনার যেভাবে সাজাতে মন চায় আপনি সেইভাবে পিকচারটাকে সাজায় নিবেন। ওয়াটারমার্কটা কি এখানে দেখেন পিকচারের উপর লেখা আসতেছে রিমুভ ওয়াটারমার্ক। আমি এখানে ফ্রি ভার্সনটা ইউজ করতেছি জন্য আমার সামনে এরকম একটা লেখা আসতেছে। আপনারা যখন পেইড ভার্সন গুলো ইউজ করবেন তখন কিন্তু আপনাদের সামনে এই লেখাগুলো আসবে না। তো এই জিনিসগুলো একটু বুঝতে হবে। আপনারা যখন পেইড ভার্সন ইউজ করবেন তখন আপনাদের সামনে এই লেখাগুলো আসবে না। কালার আপনারা এইভাবে মিলাই নিতে পারেন, আপনার যেটা মন চায় সেই কালার ইউজ করতে পারেন এখানে। তো যে কোনো একটা ডিজাইন আগে মেক করলেই হবে, দেন পরেরটাকে আমরা জাস্ট রিমেক করে নিব। আমরা যে কোনো একটা করতে পারবো। আমরা যে কোনো একটা পিকচার আগে ডিজাইন করে নিব, এন্ড ডিজাইন করার পর জাস্ট পরবর্তী যে পিকচারটা থাকবে ওইটাকে জাস্ট রিমেক করে নিব তারপরে। এইটাই, আর কিছু না। জাস্ট আমরা এইভাবে আরো অনেক ডিজাইন অ্যাড করতে পারি এখানে যদি চাই। বাট বেশি কিছু অ্যাড করবো না, যত বেশি ডিজাইন এখানে আমরা অ্যাটাচ করতে যাবো তত ডিজাইনটা আরো খারাপ লাগবে দেখতে। এইভাবে জাস্ট ডিজাইনটা আমরা কমপ্লিট করে ফেলতে পারি। দেন এটাকে আমরা শেয়ার অপশন থেকে ডাউনলোড করে নেব। সেম টু সেম করতে হবে না, আমি জাস্ট দেখাইলাম যে এই সাইজে আপনারা ডিজাইনটা মেক করবেন। সেম টু সেম না, একটা জিনিস থাকে না, একটা স্মার্টলি একটা কাজ করা। যেমন ধরেন গাধা সারাদিন পরিশ্রম করে, আর বুদ্ধিমান লোক সেই কাজটা 1 মিনিটেই বা 2 মিনিটেই করে ফেলে। সারাদিন পরিশ্রম করার তো কিছু নাই। আমি একটা ডিজাইন মেক করে ওখান থেকে বারবার ওইটাকে রিমেক করে আরো 10টা ডিজাইন করতে পারবো।
তো আমাকে তো বারবার এই ডিজাইন গুলো কষ্ট করে করতে হচ্ছে না, আমি জাস্ট একটা ডিজাইন মেক করলেই সেগুলোকে বারবার রিমেক করতে পারবো। এইটাই, আর কিছু না। তো যে বললেন যে ওয়াটারমার্কটা কি, আমার এই দেখেন পিকচারটা খেয়াল করেন, দেখেন প্রত্যেকটা ডিজাইনের পিছনে মানে লেখা আছে এবং অনেকগুলো সাইন দেওয়া আছে। তো এটাকে অ্যাকচুয়ালি ওয়াটারমার্ক বলে, মানে আপনি ফ্রিতে ইউজ করতেছেন, প্রো ভার্সন, ফ্রিতে প্রো সুবিধা নিচ্ছেন। তো এই কারণেই এই ওয়াটারমার্ক গুলো এখানে আসছে। তা আপনারা যখন ইউজ করবেন তখন এরকম কিছু আসবে না আপনাদের। তো আমরা এইভাবে ডিজাইন গুলো মেক করে নিব। আমার থেকে আরো সুন্দর করতে পারবেন আপনারা, আমি জানি, আমি জাস্ট আপনাদেরকে একটা ওয়ে দেখাই দিলাম, আপনারা এইভাবে করে নেবেন ডিজাইন গুলো। আমাদের ইনস্টাগ্রামে রেগুলার ফার্স্ট 1 মাস বা 15 থেকে 20 দিন রেগুলার আমার 14 থেকে 15টা পোস্ট করতে হবে 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টার ভিতরে 14 থেকে 15টা পোস্ট করতে হবে, অ্যান্ড 24 ঘন্টা পর পর একটা করে স্টোরি দিতে হবে। তো এটা মাথায় রেখে আপনারা ডিজাইন গুলো মেক করে রাখেন। ধরেন 5টা 10টা 15টা ডিজাইন মেক করে রাখলেন, এগুলোকে ঘুরে ঘুরে ইউজ করতে পারলেন। একই পোস্ট বারবার আপলোড করা যাবে না, একই পোস্ট বারবার আপলোড করা যাবে না, ডিজাইন গুলোকে একটু রিমেক করতে হবে, একটু আপডেট করে আপনারা এগুলো ইউজ করবেন। তো ডিজাইন দুইটা কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন সবাই? করতে পারবেন তো সবাই? কারো কোনো জায়গায় সমস্যা থাকলে রোল নাম্বার গুলো দিতে পারেন, আজকের ক্লাসটা বেশি লং হবে না। আর আজকের ক্লাসে আর কোনো টপিক নেই, শুধু এই দুইটা জিনিস দেখানোর ছিল, ডিজাইন দুইটা দেখাই দিলাম। কারো কোনো সমস্যা থাকলে রোল নাম্বার দিতে পারেন, আর যাদের কোনো সমস্যা নাই বা ক্লাসটা বুঝতে পারছেন তারা লিভ দিতে পারেন। রোল নাম্বার 5533। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি হে লিঙ্কে অ্যাকাউন্ট খোলার সময় অ্যাকাউন্টের ইউজার নেম দিছিলাম বিউটি কেয়ার। জি। এখন পরে যখন ওই অ্যাভাটারে গিয়ে চেঞ্জ করছি তখন ওইখানে দিছি আপনারটা দিছি স্কিন কেয়ার দিছি, তো এর থেকে কোনো সমস্যা হবে? না না, কোনো সমস্যা হবে না। স্যার ইউজার নেম তো চেঞ্জ হয় না, ইউজার নেম তো বিউটি কেয়ারে থাকে আমার। ইউজার নেমটা ফ্যাক্ট করবে না, আপনার ট্রাফিক আপনার টাইটেলটা দেখতে পারবে, ইউজার নেম দেখতে পারবে না। ও, তাহলে আমার কোনো সমস্যা হবে না স্যার? না, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। রোল নাম্বার 5537। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি 5 মিনিট পরে স্যার জয়েন করছিলাম। কয় মিনিট পরে? স্যার 5 থেকে 6 মিনিট পরে স্যার বিদ্যুৎ ছিল না স্যার এই জন্য। আচ্ছা, আমি জাস্ট ডিজাইন গুলো দেখাইছি, আপনি লাস্ট ডিজাইনটা দেখছেন কিভাবে ডিজাইন মেক করতে হয়, এই ডিজাইনটাই দেখাইছি, আর কিছু বলিনি আজকে। স্যার স্যার পিকচার রিমুভ স্যার ব্যাকগ্রাউন্ড রিমুভ এর থেকে শুরু করছি আর কি, তার আগে কি করেছেন এটুকু দেখতে পাচ্ছেন। তার আগে কিছুই করাইনি, ব্যাকগ্রাউন্ড রিমুভের আগে জাস্ট গুগল থেকে আমরা কিভাবে পিকচার গুলো ডাউনলোড করবো এটা দেখাইছি, ওটা তো পারবেনি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। রোল নাম্বার 5536। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার পরের পিকচারটার সাইজটা কত ছিল? ঠিক সাইজটা আচ্ছা, 1080 না? পরের যে স্টোরি পিকচারটা ছিল ওইটার সাইজ হচ্ছে 1080 গুণন 1920। থ্যাংক ইউ স্যার, এটাই। জি। তো সবাই ডিজাইন মেক করে রাখবেন, ঠিক আছে? সবার কাছে এটা হোমওয়ার্ক থাকবে যে সবাই ডিজাইন মেক করে রাখবেন।
সবাই স্যার ডিজাইন পেপার মেক করে লাগানোর টাকা জমা দেওয়ার লাস্ট ডেট কবে? এইটার জন্য পেজে যোগাযোগ করেন কাইন্ডলি, এটা আমি বলতে পারবো না, এই ইনফরমেশন আমার কাছে নাই। ওকে স্যার। টোটাল কয়টা মেক করবেন আপনি যতগুলা পারেন, বা আপনি যে কয়টা করতে পারেন এটা আপনার জন্য বেটার হবে, জাস্ট আগায় থাকবে। যখন আমরা কাল নেক্সট ক্লাসে যখন আমরা ইনস্টাগ্রাম কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখবেন, তারপরে পোস্ট স্টোরি কিভাবে দেওয়া হয় এগুলো দেখবো, তাহলে বুঝতে স্যার পারবো সবাই। একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার 20টা, স্যার 20টা যে আমি যখন আপনাদের কানেক্ট করে দিব তখন আপনারা এখানে কানেক্ট হতে পারবেন। এরপরে হচ্ছে যে স্যার জি বলেন। স্যার 15টা যে ডিজাইন করবো স্যার, কিন্তু প্রোডাক্ট আর নাম তো স্যার ঠিকই থাকবে নাকি? জি জি, প্রোডাক্ট আর নাম সেম থাকবে, শুধু ডিজাইনটা পরিবর্তন হবে আর কি। ডিজাইনটা একটু চেঞ্জ করবেন বা স্যার পিকচার গুলো একটু চেঞ্জ করতে পারেন। স্যার এইবার একটা মেয়ের পিকচার ইউজ করছেন, পরের বার অন্য আরেকটা মেয়ের পিকচার ইউজ করেন। জি স্যার বুঝতে পারছি স্যার। এই স্টোরিটাও কি চেঞ্জ করতে হবে? স্টোরি 15টা বানাইতে হবে? স্টোরি 15টা না বানালেও 4-5টা বানালেও হবে। ওকে স্যার, এটা জানার জন্য। জি স্যার। ঠিক আছে। ভালো থাকবেন সবাই, সবাইকে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। দেখা হবে আগামী ক্লাসগুলোতে। আপনাকে স্যার হ্যাপি নিউ ইয়ার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। সবাইকে হ্যাপি নিউ